This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমনাথ মন্দিরে স্বাভিমান পরব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডমরু হাতে শৌর্য যাত্রায় মোদী। ওম স্বস্তি ন ইন্দ্র দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, ভাঙড়ে আবারও উত্তেজনা। পোলেরহাট এক পঞ্চায়েতের কেশেদাইটের ঘটনা এটি। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, ঠিকই ঘটেছে? দেখো, পোলেরহাট এক গ্রাম পঞ্চায়েতের কেশেরাটির এলাকার ঘটনা। সেখানে আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে, অপরপক্ষে তৃণমূল কিন্তু আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে যে দেয়াল দখলকে কেন্দ্র করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এবং সেখানে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের মেরেছে বলে অভিযোগ। কিন্তু আমরা পুলিশ এবং এলাকা সূত্রে জানতে পারছি যে এই দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে একটা সমস্যা হয়েছিল এবং তার পরবর্তীতে একটি বিচার, এবং সেই ঘটনা গতকাল রাতে এসে ব্যক্তিগত স্তর থেকে রাজনৈতিক আঙিনায় পৌঁছায় এবং দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তৃণমূলের 6 জন আহত হয়েছে বলে তৃণমূল নেতা খায়রুল ইসলাম দাবি করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ। পরে খবরে নজর রাখবো। বিজেপি পার্টি অফিস ধূলিসাৎ করার হুঙ্কার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের। ইডিকে দিয়ে চমকানোর চেষ্টা চলছে। ক্যানিং পশ্চিম বিধানসভার সহ রাজ্যে যে কটা বিজেপির পার্টি অফিস আছে সব ধূলিসাৎ করতে পারি, হুমকি তৃণমূল বিধায়ক পরেশ রামদাসের। চমকানোর চেষ্টা করছে। আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিস ধূলিসাৎ করতে পারি, মনে করলে আমরা করতে পারি। কিন্তু আমরা জানি যে মানুষের নৈতিক অধিকার, মানুষের অধিকার আছে। সে বিজেপি করবে, সে কংগ্রেস করবে, সে আইএসএফ করবে, যে কোনো দল সে করতে পারে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের উপর এত জ্বালা কেন? সমালোচনাতেও দমতে নারাজ। কেন এই হুঁশিয়ারি, তার ব্যাখ্যাও দিয়েছেন বিধায়ক। বলেছি যে বিজেপির পার্টি অফিস কালকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গে ব্যাপী। কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দামানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। আমরা একটা সময় দেখব তার পরবর্তীকালে যা যা স্টেপ আছে দলের নির্দেশ মতো আমরা। ভোট ভঙ্গে নেতাদের মুখে হুমকি শাসানি। ভোট চাইতে এলে ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাড়ান। বিজেপি কর্মীদের কাটারি, ঝাঁটা নিয়ে তাড়ানোর নিদান চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধারার। তাদেরকে আপনারা তাদের কর্মীরা মুখোশধারী নরেন্দ্র মোদীর দল, মিথ্যাচারী ভ্রষ্টাচারী অমিত শাহের দল, তাদেরকে আপনারা তাদের কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা কি করবেন না, ঝাঁটা, লাঠি, কাটারি দিয়ে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করবেন। যদি না তারা আপনাদের প্রশ্নের উত্তর না দিতে পারে। আর বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায়? আমাদেরকে রাস্তার টাকা বন্ধ, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ, আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ। সেক্ষেত্রে ওদেরকে কি বলবো? ওদের কি রসগোল্লা খাওয়াবো? প্রথম কথা হচ্ছে ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন। শাসক দলের বিধায়ক, উন্নয়নের পাঁচালি তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। এই পাঁচালিটা পুরোটাই ফেক।
চন্দ্রকোনার যিনি বিধায়ক উনি আগে নিজে ঠিক করুক উনি কোন দলটা করবেন। আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না, তাই হাওয়া গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছেন, যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে কিছুটা প্রিয় হন।